সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির অঙ্গ হিসেবে কোচবিহার জেলা পুলিশের ট্রাফিক বিভাগের পক্ষ থেকে কোচবিহার শহরে সচেতনতা র্যালি করা হলো। শনিবার সকাল 10টা নাগাদ কোচবিহার গুঞ্জবাড়ি এলাকা থেকে এই র্যালি শুরু হয় এবং কোচবিহার খাগড়াবাড়ি চৌপতি পর্যন্ত গিয়ে শেষ হয়। এই র্যালিতে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য, ডিএসপি ট্রাফিক কুতুবুদ্দিন খান সহ অন্যান্য পুলিশ আধিকারিক এবং অন্যান্যরা। মূলত ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করতে এবং সাবধানে যানবাহন চালাতে সকল যানবাহন চালকদের সচেতন করতেই এই দিনের এই র্যালি করা হয় কোচবিহার জেলা পুলিশের ট্রাফিক বিভাগের পক্ষ থেকে। একটু দিয়ে দিলাম যা একটা ছবি। সর্বদাই আপনার পাশে ও আপনার সাথে রয়েছে। এগিয়ে চলেছে বিশেষ শোভাযাত্রা। কোচবিহার জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এগিয়ে চলেছে এই শোভাযাত্রা। পথ চলতি সুধী নাগরিক তথা ট্রাফিক পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিশেষ আবেদন, মোটর বাইকে চলার সময় অবশ্যই হেলমেট ব্যবহার করুন। পথ চলতে সুরক্ষিত থাকেন করছেন প্রদীপ ঝা মহাশয় এবং সামনে আপনারা এবং স্কুলের ছাত্রছাত্রীরা। আমরা স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে কেন এই রকম গরমের মধ্যেও একটা এরকম র্যালি করলাম বা এরকম একটা অনুষ্ঠান করছি, তার মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে এরাই কিন্তু ভবিষ্যতে যারা সুনাগরিক হিসেবে হবেন, যাদের সিভিক সেন্স গড়ে উঠবে এবং অন্যকেও গড়তে সাহায্য করবে। এই সময় যদি আমরা তাদেরকে বোঝাবার চেষ্টা করি তাহলেই কিন্তু সবচেয়ে কাজের কাজটি হবে। আমি মনে করি যে কোনো স্কুলে অ ক খ শেখানোর আগে ট্রাফিক আইন শেখানো উচিত, অর্থাৎ রাস্তা কি করে পারাপার হবে শেখানো উচিত। আগে ডান দিকে দেখে পরে বাঁ দিকে দেখে রাস্তা পারাপার করা, রাস্তার মধ্যে একসাথে গল্প করতে করতে না যাওয়া, এই সবগুলো কিন্তু সিভিক সেন্স গ্রো করাটা আগে দরকার। তবেই কিন্তু আমাদের একজন একটা ল অ্যাবাইডিং সিটিজেন হয়ে উঠবে। বিদেশে আপনারা জানেন, আপনারা এখন ফেসবুক ইউটিউব সব কিছুর মাধ্যমেই দেখতে পারেন যে অনেক জায়গায় আছে যে ট্রাফিক পুলিশের কনসেপ্টটাই নেই, শুধু আলো আছে, কিন্তু হয়তো দেখা যাচ্ছে একটি মাত্র গাড়ি, রাস্তায় কোথাও কোনো গাড়ি নেই, লাল বাতি জ্বলছে, কিন্তু সে আইনগতভাবে সেখানে এসে দাঁড়িয়ে যাচ্ছে। আইন ভাঙার প্রবৃত্তিটা কিন্তু নেই, যার নেই কারণ একটাই, সেটা হচ্ছে শিক্ষা। শিক্ষা সিভিক সেন্স গ্রো করতে সাহায্য করে। আমাকে নিজেকেই মাথায় রাখতে হবে যে আমি হেলমেট পরবো কি পরবো না। একটা মজাদার জোকস আছে, একজনকে জিজ্ঞাসা করা হয়েছে, অভিভাবিকাদের মধ্যে, শিশুদের মধ্যে এই সচেতনতা প্রসারিত হোক। গাছের চারা দিয়ে বরণ করে নিয়েছেন ডিএসপি ট্রাফিক কুতুবুদ্দিন খান মহাশয়। আমরা বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন গণমাধ্যমে দেখতে পাই পরিবেশকে বাঁচানোর লক্ষ্যে আবারও গাছের চারা দিয়ে বরণ করা হচ্ছে। আমরা বরণ করে নিচ্ছি ডিএসপি হেডকোয়ার্টার মাননীয় ডক্টর চন্দন দাস মহোদয়কে।
শ্রীমা ক্লিনিক ও দিনহাটা হেলথ কেয়ার সেন্টারে রোগী দেখছেন প্রখ্যাত চিকিৎসক ডক্টর উজ্জ্বল আচার্য, এক্স সিনিয়র হাউস সার্জন, স্ত্রী ও প্রসূতি রোগ মেডিকেল অফিসার, দিনহাটা মহকুমা হাসপাতাল। এছাড়া এখানে একই চাঁদের তলায় রয়েছে আল্ট্রাসোনোগ্রাফি, ফিজিওথেরাপি, ল্যাবরেটরি, ওষুধের দোকান, ডিজিটাল ইসিজি ও বন্ধ্যাত্ব রোগীদের পরামর্শ শিবির। নাম লেখাতে যোগাযোগ করুন 7076464165 এবং 9647600660। শ্রীমা ক্লিনিক ও দিনহাটা হেলথ কেয়ার সেন্টার, দিনহাটা।